আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি তো সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলে কাস্টম থাম্বনেইল কিভাবে আপনারা এড করবেন। তো এটা আজকে এই সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে দেখাই, আমার ফেসবুকে চলে যাই। তো ফেসবুকে চলে যাওয়ার পর আমার প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার ভিউয়ার্স, দেখুন এখানে আমার ভিডিও অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আমি কিভাবে কিন্তু কাস্টম থাম্বনেইল আমার ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করে সেট করেছি। সেই প্রসেসটি কিন্তু সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এভাবে আপনারা সেম প্রসেসে আপনারা ফেসবুক প্রোফাইলে কাস্টম থাম্বনেইল সেট করতে পারবেন। এই প্রসেসটি আপনারা সুন্দরভাবে ফলো করতে থাকুন। তো ভিউয়ার্স, এখনকে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ভিউয়ার্স, তো এখনকে আমার ক্রোম ব্রাউজারে যাব। এখানকার দেখুন, এই যে ক্রোম ব্রাউজার। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা যদি লক্ষ্য করুন, দেখুন এখানে ক্রোম ব্রাউজারে আমি চলে আসছি। তো ভিউয়ার্স, ক্রোম ব্রাউজারে কীভাবে আপনার প্রোফাইলটিকে আপনারা ডেস্কটপ মোডে লগ ইন করবেন সেই প্রসেসটা কিন্তু এখানে দেখাবো। তো ভিউয়ার্স, সার্চ বারে আমি এখানে লিখবো facebook.com। দেখুন facebook.com লিখছি। facebook.com লেখার পর যে অপশনটা আসবে, আপনারা দেখুন নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন। এই লগ ইনে একটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এটাকে আমি লগইনে ক্লিক করে দিচ্ছি। তো লগইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন চলে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের সামনে যখন এমন চলে আসবে, আপনারা কি করবেন, এখানে দেখুন একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে পেন্সিল আইকনটি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এখানে দেখুন এই যে এম যে অপশনটি, এই এমটার কেটে দিবেন। এই এমটারে কেটে আপনারা এখানে লিখবেন WEB, ওয়েব। লেখার পর এটাকে চার্জ করে দেবেন। তো চার্জ করার পর এখানে থ্রি দিবেন। থ্রি দেওয়ার পর এটাকে ডেস্কটপ সেট করে নেবেন। তো ভিউয়ার্স, ডেস্কটপ সেট করে নিলাম। এখনকার আমার এখানে প্রোফাইলটাকে আমি লগ ইন দিব। তো এখনকার আমার এখানে দেখুন, আমি এখানে আমার যে প্রোফাইল নাম্বার এমনকি পাসওয়ার্ড এখানে দিয়ে রেখেছি। দেওয়ার পর এখানে আমি লগ ইন করে দিব। তো এখনকার লগ ইন করে আমি আপনাদেরকে সুন্দরভাবে প্রসেসটি দেখাবো কীভাবে কাস্টম থাম্বনেইল আপনারা ফেসবুকে অ্যাড করবেন। তো এখানকার আমি টু ফ্যাক্টরটি এটা আমি ইয়েস করে নিচ্ছি। তো ইয়েস করে নেওয়ার পর এখানে দেখুন আমার ফেসবুকটি কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। আপনারা একটু অপেক্ষা করুন। দেখুন ফেসবুকটি এখানে লগ ইন হয়ে যাওয়ার পর আমি কিভাবে কাস্টম থাম্বনেইল আপনাদেরকে সেট করে দেখাই। তো তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমার প্রোফাইলটি কিন্তু এখানে ক্রোম ব্রাউজারে আমি লগ ইন করে ফেলেছি। তো দেখুন, ক্রোম ব্রাউজারে যখন লগ ইন করে ফেলেছি, এখনকার আপনারা কিভাবে কাস্টম থাম্বনেইলটা অ্যাড করবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা যদি লক্ষ্য করুন, দেখুন এখানে ফটো অ্যান্ড ভিডিও, এখানে আমি একটি ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনাদের সামনে এমন একটি পপআপ চলে আসবে। এটা আসার পরে এখানে দেখুন অ্যাড ফটো অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করে দিব আমি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার যে ভিডিওটি আমি অ্যাড করতে চাচ্ছি, ফেসবুকে আপলোড করতে চাচ্ছি থাম্বনেইল দিয়ে, সেই ভিডিওটিকে আমি এখনকার সিলেক্ট করব। সেই ভিডিওটিকে সিলেক্ট করলাম। এখানে ডান দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, সুন্দরভাবে ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটি থাকছে কিভাবে আপনারা কাস্টম থাম্বনেইল ফেসবুক প্রোফাইলে সেট করবেন। তো ভিউয়ার্স, দেখুন আমি ভিডিওটি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ভিডিও অপশন, এখানে পেন্সিলের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও অপশন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিছু অপশন আসবে, আপনি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আপনাদের সামনে কিন্তু এমন কিছু অপশন আসবে। তো এমন কিছু অপশন আসার পর দেখুন উপরে দেখুন ভিডিও টাইটেল, আপনারা এখানে ভিডিও টাইটেল দিয়ে দিবেন। তো এখানে আমি দিলাম ফেসবুক পলিসি ইস্যু রিমুভ। তো দেখুন ভিডিও টাইটেল এখানে ফেসবুক পলিসি ইস্যু রিমুভ দিয়ে দিলাম। তো এখনকার আপনারা যেহেতু থাম্বনেইল সেট করবেন কিভাবে, সেটা আমি আপনাকে দেখাই। তো দেখুন চেঞ্জ থাম্বনেইল, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা যদি লক্ষ্য করুন, দেখুন আপলোড এমইএস, এখানে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আপলোড এমইএস, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর যে মূলত আপনার কাজটি, এখনকার যে থাম্বনেইলটি আপনি সেট করতে চাচ্ছেন, সেই থাম্বনেইলটি এখানে ক্লিক করে দিবেন। তো থাম্বনেইলে ক্লিক করে দেওয়ার পর আমি উপর থেকে ডান করে দিলাম। তো ভিউয়ার দেখুন থাম্বনেইলটি কিন্তু এখানে বসে গেছে। তো এখনকার এটাকে আমি একটু ছোট করে আপনাদেরকে দেখছি। আপনার ইচ্ছে করলে এখানে ট্যাগ বসাতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো ভিউয়ার্স, আমার গলাটা আসলে কিছু প্রবলেম দিতেছে ঠান্ডার কারণে, যে কারণে গলাটা ভেঙে গেছে। তো ভিউয়ার্স, এখনকার আপনারা দেখুন নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখুন সেভ অপশন। আমি এখনকার এটাকে সেভ অপশনে ক্লিক করে দিব। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স দেখুন, এই দেখুন আমার কিন্তু প্রোফাইলে কিন্তু অলরেডি থাম্বনেইল কিন্তু সেট হয়ে গেছে। তো এখনকার আমি এটাকে কি করব, একটু জুম ইন করে আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমি আবারও এখানে আমি যে টাইটেলটি, ওই টাইটেলটি এখনকার এখানে লিখে দিব আমি। তো আমার টাইটেলটি লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখনকার আপনারা এটাকে পোস্ট করে দেবেন। দেখুন থাম্বনেইলটি কিন্তু আমার ভিডিওর উপরে কিন্তু সেট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা মূলত কাস্টম যে থাম্বনেইলটা, সেভাবে কিন্তু আপনারা ফেসবুক প্রোফাইলে সেট করতে পারবেন, যেটা কিনা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা থাম্বনেইলগুলো দেখেন কিংবা ইউটিউবের মধ্যে থাম্বনেইলগুলো দেখেন, সেম এই প্রসেসে থাম্বনেইলগুলো বসানো হয়। তো ভিউয়ার্স দেখুন এখানে পোস্ট অপশন, এখানে আমি পোস্ট করে দিব।
তো এখনকার পোস্ট করে দেওয়ার পর এটা কিন্তু আমার প্রোফাইলে কিন্তু পোস্ট হয়ে যাইতেছে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে সুন্দরভাবে প্রসেসটি বুঝাতে পারছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে আপনি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুকটিকে ফলো করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করার মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।